মাসের টাকা নেন। কত বাবা এখানে? 70,000 আছে বাবা। যাক বাজান, দেনাটা শেষ হইলে বাড়ির কামটা ধরবো। যাক, তুমি চিন্তা করো না আব্বা, 6 মাসের মধ্যে সব দিনা দিয়ে দেবো। ঠিক আছে বাবা, ঠিক আছে। আব্বা, এই যে এই মাসের টাকা। কয় টাকা? 10,000 টাকা আছে আব্বা। এই 10,000 টাকা দিয়ে কি হয়? তোর পোলাপানির তো দোকানে 10,000 টাকা খরচ দিতে হয়। বেতনই তো পাই আব্বা 15,000 টাকা। এর চাইতে বেশি কেমনে দেবো? এর চাইতে বেশি দেওয়ার সামর্থ্য তো নাই আব্বা। সব খরচ তো নয়নে একাই চালায়, তোর কি কোনো দায়িত্ব জ্ঞান নাই? আমি এত ঋণ আমি কিভাবে এই ঋণ শোধ করব? তুই যদি না দিস তাহলে আমি ঋণ কিভাবে শোধ করি? তুই হলো বাড়ির বড় ছেলে, তোর কি কোনো দায়িত্ব জ্ঞান নাই? খরচ খরচা তো আব্বা আমিও চালাই। নয়নের বেশি টাকা কামানোর তৌফিক আল্লাহ দেশে, তাই নয়নও চালায়। তো সব মিলে তো আব্বা আমাদের হয়েই যায়। সব মিলিয়ে আবার হয়ে যায় কি? বাড়ির সমস্ত খরচ তো আমি নিজেই করি। তুমি তো আমার সৎ ভাই, তুমি আছো তোমার জোলা গোছানোর ধান্দায়। ভাই, এইটা তুই কি বলিস? ভাই কি কখনো সৎ হয় নাকি? ভাই তো ভাই, আর আমি আমার পরিবারের জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তোর তো বড় বড় কথা, সামনে মাসের তো টাকা বাড়া দিস। হ্যাঁ বাবা, তোর মুখটা শুকায় গেছে, চল ঘরে চল, দুটো ভাত খা। চলো বাবা, চলো। বন্ধু, তোরা যে কারণে রাখছি, আমার একটা কাজ দরকার। সন্ধ্যার পর হইলেও চলবো, আমার একটা কাজ ব্যবস্থা করে দিস না? বন্ধু, তুই সারাদিন কাজ কাম করিস, আবার রাতে কাজ কাম করবা চাস, তুই তো অসুস্থ হয়ে পড়বে বন্ধু। আমার শরীরের কথা বাদ দে, আমার অনেক টাকার দরকার। ছোট ভাই বাড়িতে অনেক টাকা পয়সা দেয়, আব্বাই খালি রাগারাই করে, আমি কিছুই দিতে পারি না। যে করে হোক আমার তুই কাজটার ব্যবস্থা করে দে। তোর বাবা তো সবসময় তোর বাপ রাগ বাপ করে, কিন্তু ওদিক বাড়ি বন্ধুক রেখে তোর ছোট ভাইয়ের জন্যই সবকিছু করলো, চাকরি মাকরি দিল, কিন্তু তুই শিক্ষিত হয়েও তোর কোনো কিছুই করে দিল না। তাতে কি হয়েছে? দিছি তোমার বাইরে, আমার বাইরে দেওয়া যা, আমারে দেওয়া তাই। তুই সারা জীবন গাদায় থাকিয়ে দিলি, ওই চাকরি বাকরি বাদ দে, ওই তোর মায়ের শেষ সম্পত্তিটুকু আছে, ওটুকু বেঁচে একটা ব্যবসা বাণিজ্য করে, না হলে তোর বাপ বাড়ি থেকে লাফতে দিয়ে বাড়ি থেকে বের করে দিল। আমার মায়ের অনেক স্বপ্ন ছিল, আমি এই জমিতে একটা বাড়ি করব। টাকা পয়সা হইলে আমার মায়ের এই স্বপ্ন আমি পূরণ করব। আচ্ছা, বুঝতে পারছি, একটা নাইট ঘাটে চাকরি আছে, দেখে ওইটা ব্যবস্থা করতে পারিনি। আচ্ছা ঠিক আছে বন্ধু। উত্তরের সাইডে আমার একটা ফাইল একটা বলে আছে, ওইটা একটু পাস করাই দিতেন। ফাইলটা আমি পাস করাই আর দিতাম। আপনি তো বুঝলেনই, আমার উপরে স্যার আছে, তার উপরে স্যার আছে, আমি এখানে বসে আপনার কাজটা আমি করে দেবো। আপনি কিছু চা নাস্তার ব্যবস্থা করে দিয়েন, আমি আপনার কাজটা পাস করাই দেবো। হ্যাঁ স্যার, আমি বুঝতে পারছি, আর এখানে 2 লক্ষ টাকা আছে। ধন্যবাদ, আপনার কাজটা হয়ে যাবে। কি অবস্থা আছে কাকা? এই তো বাবা মুরগি খাওয়াইতেছে বাবা। তুমি বাড়ির উপরে আছো, তুমি চিন্তা করো না, 6 মাসের ভিতরে তোমার কিস্তিটা আমি শোধ করে দিব। আরে কাকা কি বলেন, শুধু টাকার জন্য আসছি নাকি? আপনি মুরব্বী মানুষ, খোঁজ খবর নিতে আসলাম, কেমন আছেন? হ্যাঁ বাবা, ভালো আছে বাবা, এই যে 2 মাসের কিস্তির টাকা। আচ্ছা কাকা, ঠিক আছে, তাহলে আমি আসি। আচ্ছা বাবা, আচ্ছা। উফ, কিরে তুই এখানে বসে আছিস, কাজে যাসনি? আব্বা খুব জ্বর হয়েছে, কাজ যাইতে পারেনি আব্বা। তোরা তো কইছিলাম সামনে মাসে তুই টাকা বাড়ায় বুড়ে দিবি, কিন্তু তুই কাজ কামে এভাবে বন্ধ করে তুই টাকা দিতে পারছিস না, এভাবে কি চলবে? এ মাসে তো 10,000 টাকাও দিতে পারবি না। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি যাইতেছি। কামের বেলা মুরদ নাই, বড় বড় কথা। বলে কি এভাবে ওষুধ না খায় তুই ভালো একটা ডাক্তার দেখা। ডাক্তার তো দেখাবার কইস, ডাক্তার দেখাইতে তো অনেক টাকা লাগবে, আমি এত টাকা পাবো কই? টাকা পাবি কই? তোর আব্বার কাছে টাকা চা, তোর চিকিৎসা করানো লাগবো না? আমার এই অবস্থা দেখেও আমার আব্বা আমার কামে পাঠায়নি, আমার আব্বা আমার টাকা দিব কিভাবে? তোর চিকিৎসা করানো জরুরি, তোর জমিটা বিক্রি করে হলেও তোর চিকিৎসাটা তুই করা। আমার জীবনের চাইতেও ওই জমির মূল্য অনেক বেশি, দেখি ওষুধ খায় কমে না কিছু। দেখ তোর যেটা আলাদা করিস। তো আমার একটু নামাজ দেয় না। চল নন ভাই, যে কারণে আমি আপনাকে ডাকছি, এর আগেও বিভিন্ন সময়ে বিভিন্ন রিপোর্ট আপনার নামে আমি পাইছি,
কিন্তু বিষয়টা আমরা তো গুরুত্ব সহকারে দেখি নাই। কিন্তু এইবার প্রমাণ সহ আপনার এই রিপোর্টটা অফিসে আসছে, সুতরাং এই অফিসে আপনাকে আমরা রাখতে পারছি না। অর্থাৎ আগামীকাল থেকে আপনাকে আর আমাদের এই অফিসে আসতে হবে না, আপনি এখন যেতে পারেন। স্যার আমি না বুঝে কাজটা করে ফেলছি স্যার, আমার ভুল হয়েছে, আমি নিজে ভুল বুঝতে পারছি স্যার, আমাকে আপনি একটা বার সুযোগ দেন স্যার। নয়ন সাহেব, আপনার জন্য তো আর আমাদের অফিসের মান সম্মান আমরা নষ্ট করতে পারি না। ইউ আর ফেয়ার, আপনি এখন যেতে পারেন। আব্বা, আব্বা আমার না চাকরি চলে গেছে। বস কি বাবা, তোর চাকরি গেল কেমনে? বাবা আমি জানি না বাবা, হঠাৎ করে স্যার আমাকে ডেকে বললো তোমার চাকরি নাই। বাবা এখন কি করবো বাবা? বাবা আমরা তো নিঃস্ব হয়ে গেলাম বাবা। হ্যাঁ বাবা, আমি তো নিঃস্ব হয়ে গেলাম, বাড়িঘর বন্ধক রেখে আমি টাকা পয়সা দিছি বাবা। আমি এখন কি করবো বাবা? আয় আল্লাহ, আমি কি করবো এখন? আমি এখন ঋণ কিভাবে শোধ করবো? আয় আল্লাহ, আয় আল্লাহ, আমি কিভাবে ঋণ শোধ করবো? আয় আল্লাহ। বাবা এখন আমরা কি করবো বাবা? কিস্তির লোকও তো কিস্তি নিতে আসবে বাবা, কোথা থেকে দেবো এই কিস্তি আমরা? আসুক বাবা, কিস্তি আল্লাহ আসুক, কিছুদিন সময় নিতে পারি কিনা বাবা। কি করে কই, আমার ছোট ছেলের নয়ন কিস্তিটা চালু তো, তার চাকরি চলে গেছে বাবা। এখন আমি কি করে শোধ করবো বাবা ঋণ? কি চাকরি চলে গেছে? তাহলে আমার লোনের টাকা কিভাবে দেবেন? বাবা বুঝতেছে না কিভাবে আমি ঋণটা শোধ করবো বাবা। আমি অত কিছু বুঝি না, চাকরি থাকুক বা না থাকুক আমার লোনের টাকা সময় মতোই দিতে হবে। রাকিব ভাই, চাকরিটা চলে গেছে, পড়ে গেছি তো বিপদে, আমার একটা বছর সময় দেন, আমি আপনার টাকাটা পরিশোধ করব। আমি কোনো সময় টময় দিতে পারবো না। তোমরা বাড়ির দলিল রেখে লোন নিছো, সময় মতো টাকা দিতে না পারলে আমি এসে বাড়ি দখল করবো। বাবা আমি এখন বিপদে পড়েই তো বাবা তোমার অনুরোধ করতেছি বাবা, আমি টাকাটা কোথা পাবো বাবা? ঠিক আছে কাকা, আপনি যখন এত করে অনুরোধ করতেছেন তো আমি আপনার একটা মাস সময় দিলাম, সামনের মাস থেকে কিস্তিটা ঠিক মতো দিয়ে দিয়েন। ভাই আমি যদি পারতাম ভাই, তাহলে তো টাকা আপনি সময় মতোই দিয়ে দিতাম। ভাই আমারে একটা বছর সুযোগ দেন, আমি একটা বছর পর আপনার টাকা দিয়ে দেবো। কি 1 বছর সময় দেবো মানে? সামনের মাস থেকে ঠিক মতো কিস্তি না দিলে বাড়ি ঘর খালি করে দিবা, আমি সামনের মাসে এসে বাড়ি দখল করবো। বাবা তুমি একটু বোঝার চেষ্টা করো বাবা। আর কোনো বোঝাবুঝি হবে না। আপনি তো মাথা নষ্ট করতেছেন। সামনের মাসে টাকা দরকার, টাকা আপনি আমার কাছ থেকে বুঝে নিন। তোমার কাছ থেকে টাকা নেবো মানে? তুমি করো সামান্য একটা এসআরের চাকরি, তুমি এত টাকা কিভাবে দিবা? আমি যে চাকরি করি না কেন, 1 মাসের ভিতরে আপনার টাকা পাইলে হইলো। আপনি এখন যান। বুঝছো কিন্তু সময় কিন্তু 1 মাস, 1 মাসের ভিতরে কিন্তু টাকা দিতে হবে। ঠিক আছে ভাই, যান আপনি। বাবা তুই এত টাকা কোথায় পাবি বাবা? বাবা তুমি তো আর আমারে কিছু দেও নাই, আমার আছে শুধু নানি বাড়ির থেকে ওই শেষ সম্পত্তিকে, আমার মায়ের শেষ স্মৃতি। ভাবছি ওই জমিটু বিক্রি করে দেব। বাবা তুই কত বিপদে পড়ছো, তুই এই জমি বিক্রি করিস নাই বাবা, এখন তুই কি বিক্রি করে দিবি? আব্বা আমরা এখন যে বিপদে পড়ছি, এরকম বিপদে তো আগে কখনো পড়ি নাই। ভাই রে, তোরে আমরা কত অপমান করছি, সেই তুই আমার এত বড় বিপদে তোর শেষ সম্বলটুকু বিক্রি করে তুই আমাকে দিতে চাচ্ছিস? ভাই আমি তো তোকে আগেই বলেছি, ভাই কখনো সৎ হয় না, ভাই তো ভাই। বাবা আমার ভুল আমি বুঝতে পারছি বাবা, তোরা আমার বুকে আয় বাবা, আয় বাবা আমার বুকে আয়।